আজকালকার দিনে কেউ কারোর সাথে থাকে না, কিন্তু তার সত্ত্বেও অনেক কেউ বলে দিদি আমি তোমার সাবস্ক্রাইবার। না, সাবস্ক্রাইবার নয় তোমরা। আদিদেব কেন রাখলেন? আদিদেব কেন রাখলেন? কতদিন লাগলো এই 50K-তে আসতে? হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাইকে আদিদেবের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে মানে হচ্ছে প্রশ্ন তোমরা আমাকে করেছো, আমি ওটার হচ্ছে উত্তর দেব। তো আমরা 50,000 ফ্যামিলিতে পরিণত হতে পেরেছি, তো মন থেকে অনেক খুশি। আর যেরকম শুধু আমি না, আমার সাথে পুরো গোটা ফ্যামিলি, যতজন আমার সাথে ছিলে, আমার পাশে ছিলে, গোপুর পাশে ছিলে, তাদের প্রত্যেকজনকে অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমাদের এক একটা ভিউসের জন্যই কিন্তু আজকে এই জায়গাতে আসতে পেরেছি, বা তোমরা এক একজন যে সাবস্ক্রাইব করেছো তার জন্যই কিন্তু আমি এখানে একা আসতে পেরেছি, বসে আছি এখানে বা কথা বলছি। তোমাদের প্রত্যেকজনকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কারণ ওই একটা মানুষে একটা যে কিছুই না, একটা বাটন যে ক্লিক করো না, ওটার জন্য অনেক বিশ্বাস পাই বা ভরসা পাই যে কেউ আমার সাথে আছে। আজকালকার দিনে কেউ কারোর সাথে থাকে না, কিন্তু তার সত্ত্বেও তোমরা যখন আমার পাশে থাকো বা গোপুর পাশে থাকো, সত্যি কথা আমার খুব ভালো লাগে। আমার থেকেও যখন কেউ গোপুর নামে কিছু বলে যে গোপুকে খুব ভালো লাগে, তখন বেশিরভাগ মানুষ গোপুকে খুব ভালোবাসো, ওর ভয়েসকে ভালোবাসো। সত্যি কথা বলতে আমি একটা কথা বলবো যে অনেক কেউ আমাকে কমেন্ট করেছিলেন যে গোপুর ভয়েসটা কী করে তুমি করো বা কীভাবে কী করো। তো সত্যি কথা বলতে আমি এটা চাই, ভয়েসের থেকেও তোমরা গোপুকে বেশি ভালোবাসো। ভগবানের সাথে কথা বলতে গেলে মনটাও স্বচ্ছ থাকা দরকার আছে। যখন মন দেখবে সঠিক আছে, তখন দেখবে ভগবানের সাথে অটোমেটিক তোমার একটা কানেকশান হয়ে যাবে। ওটা সবার মধ্যে কিন্তু থাকে না, যারা ফিল করে বা অনুভব করে তাদের মধ্যেই কিন্তু জিনিসটা বোঝা যায় বা দেখা যায়। ঠিক তেমনই গোপু আর আমার সম্পর্কটা আমি কাউকে বোঝাতে চাই না, আর বলতেও চাই না। আর আজকে 50,000 ফ্যামিলি আমরা হয়েছি, শুধু আমি একা না, আমরা হয়েছি। আমি যখন ভিডিও স্টার্ট করি একটা কথাই বলি, সবাই আগে আদিদেবের চ্যানেলে স্বাগত জানাই, এটাই বলি। কারণ ওটা আমারও না, ওটা হচ্ছে গোপুর চ্যানেল। ওটা আমি প্রথম থেকে একটা কথাই বলি, যেটা আমার ছেলের মানে আদিদেবের হচ্ছে ওটা চ্যানেল। এই দুনিয়াতে মানুষ কেউ কারোর পাশে থাকে না, সত্যি কথা, অনেস্ট, কেউ কারোর পাশে থাকে না। তার সত্ত্বেও তোমরা আমার পাশে ছিলে, গোপুর সাথে ছিলে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যেরকম আজকে চ্যানেলতে 50,000 হয়েছে, তোমরা আছো বলে হয়েছে। অনেকে বলে দিদি আমি তোমার সাবস্ক্রাইবার। না, সাবস্ক্রাইবার নয় তোমরা হচ্ছে আমার ফ্যামিলি, বুঝলে? অনেকে আমাকে এখন ফোন করে, মেসেজ করে, দিদি এটা তুমি না? আমি না, আমি নয় তো, এটা কে কি জানি না। তো বলছে না, এটা তুমি, আমি জানি এটা তুমি, এটা আমাদের চ্যানেল, বুঝতে পারলে? তো এই চ্যানেলটা আমি চাই একটা ফ্যামিলি গ্রুপ হোক, বড় হোক, আরও তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, যাতে আরও চ্যানেলটা আরও বড় হয়। আর আমি আশা করি তোমার পাশে থাকবে, যেরকম আগে ছিলে এখনও থাকবে। আর চ্যানেলটা বড় ব্যাপার নয়, ফ্যামিলিটা আর সম্পর্ক বড় ব্যাপার, যেটা আজকালকার দিনে থাকে না। যে সম্পর্কটা তোমাদের সাথে আমার বন্ডিং আছে বলো, বা গোপুর সাথে যে ভালোবাসাটা আছে, এটা আজকালকার দিনে থাকে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে, যারা কোয়েশ্চেন করেছো আমাকে, সব কোয়েশ্চেনের অ্যান্সার দেবো এক ধার থেকে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট অলরেডি করে দিয়েছি। কোয়েশ্চেন করেছে পুষ্পা দে যে গোপাল আসার কতদিন হলো এবং নিরামিষ ভুজি কি তুমি? গোপাল আমার কাছে এসছে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন, আর মানে এ বছরের মধ্যে বুদ্ধ পূর্ণিমার দিন। আর আমি নিরামিষও খাই, আমিষও খাই, বুঝলে? আচ্ছা, অনেক অনেক থ্যাংক ইউ গো তোমাকে ভিডিওতে কমেন্ট করার জন্য। আচ্ছা, সেকেন্ড কমেন্ট হচ্ছে সুপ্রিয়া দে, তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না এখন, আমি একটা স্কুলে পড়াই, টিউশনি পড়াই, বিজনেস করি, গোপালের সেবা করি, অনেক কিছু বলে দিলাম। অনেক অনেক থ্যাংক ইউ গো। আচ্ছা, প্রদীপ, থার্ড কোয়েশ্চেন। প্রদীপ, আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা প্লিজ বলবে। তোমার সোনার ড্রেসগুলো কোথা থেকে আনো? গোপালের ড্রেস আমি তৈরি করি, কিছু জিনিস কিনি, কিছু জিনিস তৈরি করতে দিই, আর আমি নিজেও জামা সেল করি। থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য। তো একজন লিখেছে রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, সোমা রয়, তোমার বাড়ি কোথায়?
তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া। এবার উলুবেড়িয়ার কোথায় এটা জিজ্ঞাসা করো না, কারণ হচ্ছে প্রপার অ্যাড্রেস মানে কেউ মানে আমি বলতে চাইছি না, প্রপার অ্যাড্রেসটা আমি বলতে চাইছি না। আমার বাড়ি উলুবেড়িয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন হচ্ছে মিতা ধারা, তুমি কি পিরিয়ড টাইম গোপুর সেবা করো? প্লিজ বলো। দেখো, পিরিয়ড চলাকালীন আমি হচ্ছে গোপালের সেবা করি, শুধু গোপালের সেবাই করি। কেন করি? কারণ হচ্ছে গোপু হচ্ছে আমার সন্তান, আমি সন্তান হিসেবে ওকে পুজো করি। ক্লিয়ার করতে পারলাম কিনা জানি না, তো অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, পিরিয়ড চলাকালীন আমি হচ্ছে গোপালকে সেবা করি। আচ্ছা, আর একজন হচ্ছে কমেন্ট করেছিলে, দিদিভাই আমার নামটা নিও, আমার নাম আশিস সরকার। আমার দিদিভাই আর দিদিভাই আমারও গোপাল সোনারা আছে, দুটো গোপাল সোনা রয়েছে। আচ্ছা, আমাকে কিন্তু ছবি সেন্ড করবে, ঠিক আছে। আর আশিস সরকার, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য। আচ্ছা, তারপর চলে যাই। সুরজিৎ কমেন্ট করেছে, আপনার নাম কি? আমার নাম হচ্ছে প্রাচী। আর গোপাল সোনার নাম কি? না, গোপাল সোনার নাম হচ্ছে আদিদেব। আদিদেব কেন রাখলেন? আদিদেব রাখলাম কারণ এই জন্যই, আদিদেব মানে হচ্ছে ত্রিলোকের পিতা, বুঝলে? ত্রিলোক মানে অবশ্যই বোঝো তো, ত্রিলোকের পিতা মানে যে সৃষ্টিকর্তা আমার সাথে থাকে, তাহলে কি সব কিছু আমি করতে পারবো, তাই ওর নাম হচ্ছে আদিদেব আমি রেখেছিলাম। আচ্ছা, ভিডিও শেষে আমার নাম একবার নেবেন প্লিজ। আমার নাম সূর্য তোমাকে সুরজিৎ, সরি সূর্য, তোমাকে হচ্ছে অনেক অনেক থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য। আচ্ছা, তারপর কোয়েশ্চেন শ্রেয়া করেছে, দিদি তুমি কত বছর আগে ইউটিউব চ্যানেল চালাচ্ছিলে? প্লিজ তোমার চ্যানেলে কিউএন এর অ্যান্সারটাতে আমারটা প্লিজ নেবে। আচ্ছা, এই চ্যানেলটা মে মাসের 6 তারিখে আমি হচ্ছে ওপেন করি। এখানে লেখাও আছে, আমার যে চ্যানেলটা আছে ওখানে লেখাও আছে, দেখবে মে মাসের 6 তারিখ এই বছরই আমি খুলি। দেখতে গেলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 8 মাস রানিং। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন স্বাতি, তুমি এত সুন্দর জামা কি করে বানাও একটু বলবে? তোমার কতদিন লাগলো এই 50K-তে আসতে? তোমার নাম কি গো? আর সোনা বাবুকে রাধে রাধে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে তুমি এত সুন্দর জামা কি করে বানাও? ভালোবাসা থাকলে না অটোমেটিক তুমি যে জিনিসটাই বানাবে না অটোমেটিক সুন্দর হয়, সেটা রান্নার ক্ষেত্রে হোক, সাজার দিক থেকে হোক, বা সাজানোর দিক থেকে হোক, বা জামা কাপড় হোক, যে কোনো জিনিস যদি ভালোবেসে মন থেকে করো না অটোমেটিক সেটা দেখবে খুব সুন্দর হয়ে যায়। আমার কথাটা কেটে তোমার কতদিন লাগলো এই 50K-তে আসতে? 50K হতে আমার 8 মাস লেগেছে। তোমার নাম কি? আমার নাম হচ্ছে প্রাচী। আর তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ গো আমার ভিডিওতে বাবুর ভিডিওতে কমেন্ট করার জন্য। আচ্ছা, গোপু সোনার বয়স কত? গোপু সোনার বয়স তুমি কাউন্ট করো, আমি কাউন্ট করব না, ঠিক আছে। গোপু হচ্ছে আমার কাছে এসছে এবছর বুদ্ধ পূর্ণিমার দিন, এবার তোমরা কাউন্ট করো। তুমি এত ভালো করে দীপান্বিতা করেছে, কমেন্ট করেছে, তুমি এত ভালো করে গোপালকে সেবা করো, এটা দেখা অনেক কিছু শেখার আছে, এটা দেখে অনেক কিছু শেখার আছে। জয় শ্রীকৃষ্ণ। তো প্রথমেই বলি, দেখো গোপালকে যে সেবা করি সন্তান হিসেবে মেনে আমি করি, মানে ভগবান অবশ্যই যতটা পারি আমি আমার সামর্থ্য মতো করার চেষ্টা করি, হয়তো বুঝতে পারলাম। আচ্ছা, সুপ্রিয়া কোয়েশ্চেন করেছে যে হরে কৃষ্ণা সখী, হরে কৃষ্ণা মাতাজি, তুমি আর তোমার গোপু দুজনেই অনেক মিষ্টি, ধন্যবাদ। তুমি কি প্রতিদিন গীতা পাঠ করো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো? দেখো, প্রতিদিন আমি গীতা পাঠ করি না, একাদশীর দিন আমি করি, এই টাইম আমি থাকি তখনই আমি করি।
আশা করি যতজন কোয়েশ্চেন করেছিলে প্রত্যেকজনের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি। আজকে যা কথা বললাম সব কথাই গোপুর চরণে আমি সমর্পণ করি। আর এখানে ভয়েসটা কেন আসেনি বুঝতে পারছি না, ঠিক আছে, তাই আমি এমনি এখন ভয়েস দিই। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে বোন হিসেবে ক্ষমা করে দিও। আর রাত পোহালেই হচ্ছে নতুন বছর শুরু হচ্ছে, সবাইকে আগাম শুভেচ্ছা জানাই। এবছর যা ভুল আছে সেগুলো শিক্ষা নিয়ে নতুন বছর নতুনভাবে শুরু। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই নিচে করো। আর লাস্ট সবাই একসাথে বলো রাধে রাধে।